তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা ভিডিও ঘিরে হুমায়ুন কবিরকে নিয়ে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে পাল্টা আক্রমণ শোনালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টই বলেন, তৃণমূলের প্রকাশিত ভিডিও সহজে বিশ্বাস করার মতো নয়, বরং তার সত্যতা খতিয়ে দেখা উচিত। সুকান্তর কথাই এই ভিডিও আদৌ আসল কিনা তদন্ত করে দেখা হোক। এখন তো নানা ধরনের প্রযুক্তি রয়েছে, কিভাবে তৈরি হয়েছে সেটাও পরিষ্কার হওয়া দরকার। তার দাবি, হুমায়ুন কবিরের বিজেপির সঙ্গে কোনো রকম লেনদেন বা সমঝোতার প্রশ্নই ওঠে না। তৃণমূলের কাছেই বেশি টাকা রয়েছে, সেখানে ছেড়ে আমাদের কাছে আসবে কেন? কটাক্ষ করেন তিনি। ভিডিওতে ডেপুটি সিএম পদ যাওয়ার প্রসঙ্গ উঠতেই সুকান্ত জানান, এই ধরনের কোনো আলোচনা বা চুক্তি বিজেপির সঙ্গে কারও হয়নি। ভবিষ্যতে যদি ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ তৈরি হয় তাহলে সেই পদে বিজেপির বিধায়কই বসবেন, অন্য কোনো দলের কেউ নন। তৃণমূলের অভিযোগ, মুসলিম ভোট কাটতেই হুমায়ুন কবিরকে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ উড়িয়ে দিয়ে সুকান্ত দাবি, এই ধরনের রাজনীতি বিজেপি করে না, বরং তৃণমূলই এই ধরনের কৌশল নেয়। একই সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসকেও তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ করেন তিনি। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, হুমায়ুন কবির ও শুভেন্দু অধিকারীর মধ্যে সমঝোতা রয়েছে। এই প্রসঙ্গে সুকান্তর পাল্টা প্রশ্ন, কুণাল ঘোষের কার সঙ্গে সমঝোতা রয়েছে সেটা আগে খুঁজে বের করা উচিত। পাশাপাশি তিনি কটাক্ষের সুরে বলেন, ভোটের পর কুণাল ঘোষ তৃণমূলে থাকবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক চাপানোতরের রাজ্যের ভোটের আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কুণাল ঘোষের তার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা তো আগে খুঁজে বের করুন। কুণাল ঘোষ জিতে গেলে তৃণমূলে থাকবে তো, না অন্য কোথাও যাবে? আমি তো জানি অন্য কোথাও যাবে, আপনারা খুঁজে বের করুন। ভিডিওতে দেখা যায় যে হুমায়ুন কবিরকে প্রশ্ন করা হয়, এই কাজ করলে তো আপনি আপনার সম্প্রদায়ের সঙ্গে বেইমানি করছেন, তাতে তিনি সম্মতি জানান। আমার কিছু জানা নেই, বলার। 27 লাখ বাদ গেছে, আজকে কমিটি ফ্রিজ হয়ে গেছে, ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। কতটা প্রভাব ফেলবে আগামী বিধানসভা নির্বাচন? কিছুক্ষণ আগে আপনি যে তথ্য দিচ্ছিলেন সেখানে বলছিলেন যে 70 থেকে 80টা সিটে আপনাদের মাত্র 3 থেকে। দেখুন, প্রভাব কি ফেলবে সেটা পরের বিষয়। আগে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসকে করবে যে যখন এই পুরো প্রসিডিওরটা নির্বাচন কমিশন দেখছিল তখন বেশি নাম বাদ পড়েছিল, নাকি পুরো বিষয়টা হাইকোর্টের হাতে চলে যাওয়ার পর, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে চলে যাওয়ার পর বেশি নাম বাদ পড়লো? এই হাইকোর্টে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে যাওয়া কেন হলো? আজকে যারা লাইন দিচ্ছেন, বালুরঘাট বিডিও অফিসে দেখলাম লাইন পড়েছে, তাদেরকে আমি এই প্রশ্নটা করতে চাই যে সুপ্রিম কোর্টে কে গেছিল? বিজেপি গেছিল, নির্বাচন কমিশন গেছিল, না মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো আজকে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ করলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে তো এত নাম বাদ পড়তো না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টে যেতে চাইছেন যে কোনোভাবেই ফ্রিজ করা যাবে না, কমিশনের যে লিস্ট সেটা ফ্রিজ করা যাবে না বলছেন। আবার সুপ্রিম কোর্টে দেখুন, সুপ্রিম কোর্টে উনি যেতেই পারেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই তো এই ঝামেলাটা হয়েছে। নিজেই সাপ হয়ে দংশাচ্ছেন, কামড় দিচ্ছেন, আর নিজেই আবার ওজা হয়ে বলছেন আমি ঝাড়ফুঁক করবো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি তো এই পলিসি। যখন নির্বাচন কমিশনের হাতে ছিল 5 লাখ মতো নাম বাদ গেছিল 30 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে, এখন 60 লক্ষের মধ্যে 27 লক্ষ নাম বাদ চলে গেল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদেরকে দিয়ে, এইআরওদেরকে নিয়ে সেই সময় বুদ্ধি করেছিলেন যে বেশি নাম তোলার দরকার নেই, লাস্ট দিন ফটাফট আমরা সমস্ত কিছু আপলোড করব যাতে নির্বাচন কমিশন ধরতে না পারে। সেই বুদ্ধিতে প্রচুর নাম বাদ গেছে। শেষ মুহূর্তে তাড়াহুড়োতে অনেকের পাসপোর্ট আছে, আপলোড হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। বর্ডার এরিয়া। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।